মা, ও মা, তুমি কি এখনো ঘুম থেকে উঠবা না মা? তোমার কোমর ব্যথাটা কি এখনো কমে নাই? তোমার জন্য আজকে তোমার পছন্দের গুড়া মাছের ঝোল রান্না করেছি মা। অনেক বেলা হয়ে গেছে, উঠা দুইটা খেয়ে নাও মা। আমার জন্য তোর কত কষ্ট, বরং আমার খাবারটা ঘুরে রেখে কাজে চলে যা। দেরি হয়ে গেলে আবার তোরে অনেক গালমন্দ শুনতে হবে। কালকে থেকে কোমরের ব্যথাটা আরও বাইরে গেছে রে বাবা, নড়তে পারতেছি না। আমার একটু ভালো লাগলে আমি উঠা খাইয়া নিব, তুই যা বাবা। তুমি কি কইতাছো এইসব মা? তোমার এমন অবস্থায় রেখে আমি কামে যামু? আমি বরং ডাক্তার চাচার কাছে যায় দেখি, হাতে পায়ে ধইরা যদি ডাক্তার চাচার একটু আনতে পারি মা। শুধু শুধু যাইস না রে বাবা, টাকা ছাড়া ওই ডাক্তার আইব না, আরও তুই কষ্ট পাবি। আমার একটু ভালো লাগলে একটু পরে আমি উঠা যামু বাবা। কষ্ট পাইলে কষ্ট পামু, আমার মার কষ্ট থেকে কি আমার ওই কষ্ট বেশি? তুমি এত চিন্তা কইরো না মা। হাতে পায়ে ধইরা যেইভাবে আমি পারি ডাক্তার চাচার এক্ষুনি আমি নিয়ে আসতাছি মা, একটু সহ্য করো। মা ঠিকই কইছে, এত হাতে পায়ে ধরলাম, তাও টাকা ছাড়া ডাক্তার চাচা আইতে রাজি হইল না। এখন আমার মার কি হইব? সৃষ্টিকর্তা, তুমি একটা রাস্তা দেখাও। আমি এখন মালিকের কাছে গেলেও মালিক আমার একটা টাকাও দিব না। দয়া করো, আমার একটা রাস্তা দেখাও সৃষ্টিকর্তা। রে, এই অসময়ে গাছের নিচে এত করুণ ভাবে কে কাঁদতেছে? গিয়ে দেখি তো গাছের নিচে। ও, ওরে বাবারে, ভূত! দয়া করে আমাকে কিছু করো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দাও। তুই আমার কোনো ক্ষতি করিসনি ঠিক আছে, কিন্তু তুই আমার গাছের নিচে বসে এত করুণ ভাবে কাঁদছিলি কেন? এটা না জেনে তো আমি তোকে এখান থেকে যেতে দেব না। আমার মা খুবই অসুস্থ, ডাক্তারের এত হাতে পায়ে ধরলাম, কিন্তু ডাক্তার টাকা ছাড়া কিছুতেই আমার মাকে দেখতে যেতে রাজি হলো না। এদিকে আমার হাতে কোনো টাকা পয়সা নাই, তাই মনের কষ্টে বসে বসে গাছের নিচে কাঁদছিলাম। সৃষ্টিকর্তার কাছে একটা রাস্তা চাচ্ছিলাম। ঘরে বসে কাঁদলে মা তো টের পেয়ে যাবে, তখন মা আরো কষ্টে অসুস্থ হয়ে যাবে। আমার কান্নাতে যদি তোমার কোনো অসুবিধা হয়, আমি সত্যি দুঃখিত, দয়া করে আমাকে যেতে দাও। আহারে, তুই বুঝি তোর মাকে অনেক ভালোবাসিস, সে বুঝি অনেক অসুস্থ, তোর হাতে বুঝি কোনো টাকা পয়সা নেই, তাহলে এই নে, এটা দিয়ে তোর মার চিকিৎসা করে তোর মাকে সুস্থ করে ফেল। আমি সবসময় শুনেছি ভূত মানুষের ঘাড় মটকে খায়, ভূত যে মানুষের উপকার করে এটা আমি প্রথম দেখলাম। তোমাকে অনেক ধন্যবাদ ভূত বন্ধু, তোমার এই উপকার আমি কখনোই ভুলবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আগে গিয়ে তোর মার চিকিৎসা করে তোর মাকে সুস্থ কর। মা, ও মা, তোমার চিকিৎসার টাকা জোগাড় হয়ে গেছে, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি করে তোমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপর আমরা শহরে রওনা দিচ্ছি। দেখবে শহরের বড় ডাক্তার দেখালে কিছুদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। তাড়াতাড়ি চলো মা, সৃষ্টিকর্তা সত্যি সুমহান। ভূত বন্ধু, ও ভূত বন্ধু, তুমি কি এখনো গাছের উপরে আছো? যদি থেকে থাকো দয়া করে দেখা দাও। এই অসময় আমাকে আবার কে ডাকে? মনে হচ্ছে ওই মা পাগল ছেলেটা, গিয়ে দেখি তো। ভূত বন্ধু, তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তোমার সাথে আর কখনো আমার দেখাই হবে না। তোর তো অনেক সাহস, তুই আমার সাথে আবার দেখা করতে এসেছিস। এখন যদি আমি তোর ঘাড় মটকে দিই? ঘাড় মোটকে দিলে মোটকে দাও, কোনো সমস্যা নেই, তাও আমি তোমার সাথে কথা না বলে এখান থেকে যাব না। তো আমার সাথে কেন দেখা করতে এসেছিস?
তোর মা কি এখনো সুস্থ হয়নি? আরো টাকা লাগবে? না ভূত বন্ধু, আর টাকা লাগবে না। আমার মা সুস্থ হয়ে গিয়েছে। আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। তুমি যদি সেদিন আমার এই উপকার না করতে, আমি তাহলে কোনোদিনও আমার মাকে সুস্থ করতে পারতাম না। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। তোমাকে অনেক ধন্যবাদ ভূত বন্ধু। এ কি, তুমি এত সুন্দরী মেয়ে হয়ে গেলে কিভাবে? তুমি কে? ভূত বন্ধু কোথায়? ভয় পেও না বন্ধু, আমি ভূত না, আমি মায়া। তুমি কিছু বুঝতে পারছো না তো? আমি তোমাকে সব খুলে বলছি। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি আমাকে খুলে বলো। আমি শোনার জন্য উদগ্রীব হয়ে আছি। কি ঘটেছিল তোমার সাথে? আমি বাবা মা হারা এক এতিম মেয়ে। চাচা চাচির সাথে থাকতাম। চাচির ঘরের সব কাজ আমি করে দিতাম, কিন্তু চাচি কিছুতেই আমাকে সহ্য করতে পারতো না। তাই চাচি একদিন মেরে আমাকে তার ঘর থেকে তাড়িয়ে দিল। কাঁদতে কাঁদতে আমি এক জঙ্গলে চলে আসি। সারাদিন হাঁটার পর আমার অনেক ক্ষুধা পেয়েছিল, তাই আমি একটা গাছের ফল খেয়ে ফেলি। ফল খাওয়ার সাথে সাথেই আমি সাতচন্নি হয়ে যাই। সাতচন্নি হয়ে যখন গাছের মধ্যে আমি কাঁদতে থাকি, এ কি করেছো বন্ধু? তুমি এই অভিশপ্ত ফলের গাছের ফল খেতে গেলে কেন? এই গাছের ফল যে খায় সেই সাতচন্নি হয়ে যায়। তুমি কাঁদলেও কোনো লাভ হবে না। এখন তুমি আর তোমার রূপ ফিরে পাবে না। তুমি এই গাছের মধ্যেই থাকতে হবে। এই গাছে থেকে তুমি মানুষের উপকার করতে থাকো। যদি কেউ তোমার উপকারে মুগ্ধ হয়ে তোমাকে মন থেকে ধন্যবাদ দিতে আসে, সেদিন তুমি আবার আগের তোমার রূপ ফিরে পাবে। এই বলে পাখিটা সেখান থেকে চলে গিয়েছিল। আজকে তুমি সত্যি আমাকে মন থেকে ধন্যবাদ দিয়েছো বলে আমি আমার আগের রূপ ফিরে পেয়েছি। এজন্য তোমাকেও অনেক ধন্যবাদ বন্ধু, আমার রূপ ফিরিয়ে দেওয়ার জন্য। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। মা, তুমি এতদিন আমার কাছে জানতে চেয়েছিলে না তোমার চিকিৎসা করানোর এত টাকা আমি কোথায় পেলাম? আমাকে এই টাকাগুলো মায়া দিয়েছিল। মায়ার বাবা মা কেউ নেই। বাবা মা মারা যাওয়ার সময় ওকে এই টাকাগুলো দিয়ে গিয়েছিল। সেই টাকাও তোমার চিকিৎসার জন্য দিয়ে দিয়েছিল মা। ওই টাকা দিয়ে চিকিৎসা করিয়ে আমি তোমাকে সুস্থ করেছি। সেই জন্য মায়াকে দেখানোর জন্য তোমার কাছে নিয়ে আসলাম। বাহ, মায়া তো দেখতে বেশ মায়াবতী। ওর বাবা মা নাই তো কি হয়েছে? আজকে থেকে আমিই ওর মা। আজকে থেকেও আমার কাছেই থাকবে, আমার মেয়ে হয়ে। কী রে মা, থাকবি না আমার মেয়ে হয়ে? দেখেছো মায়া, তুমি তো আমার সাথে আসতেই চাচ্ছিলে না। আমি বলেছিলাম না, আমার মায়ের কোনো তুলনা নেই। আমার মা তোমাকে মেয়ের মতো রাখবে। সত্যি আপনাদের এই উদারতা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি মা। আমাকে আপনার মেয়ের মতো রাখবেন সারা জীবন। আমাকে কখনো আপনার থেকে দূরে সরিয়ে দিবেন না তো মা। দূর পাগলি, মা কি তার মেয়েকে তার থেকে দূরে সরাতে পারে? আজকে থেকে আমার ছেলে মেয়ে দুজনের সাথে আমি জীবনযাপন করব। আমার আর কি কষ্ট? আমার সুখের তো কোনো শেষ নেই। তারপর রতনের মা রতন আর মায়ার বিয়ে দিয়ে দেয় এবং তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে।